আমার বাচ্চাগুলো অনেক ছোট ছিল। না ছিল মামলা, না ছিল কোনো অভিযোগ। তাদের কাছে পাওয়া যায়নি কোনো অবৈধ অস্ত্র বা অন্য কিছুই। তবুও হয়েছেন অবর্ণনীয় নির্যাতনের শিকার। দীর্ঘ প্রায় ৩ বছর কারাগারের অন্ধকারে দিন কাটাতে হয় তাদের, এবং ১৫টি বছর ধরে নিজেদের জমানো ও উপার্জিত অর্থ সম্পদ শেষ করে দিনের পর দিন অপেক্ষার প্রহর গুনতে হয় আদালতের বারান্দায়। তাদের অপরাধ ছিল তারা অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদের সদস্য। তাদের অপরাধ, তারা তৌহিদের ভিত্তিতে জাতিকে ন্যায় ও সত্যের পক্ষে ঐক্যবদ্ধ করার সংগ্রাম করছিলেন। আর সে কারণেই শেষ হয়ে গেল কয়েকটি পরিবার। এই সমাজের কাছে, পরিবারের কাছে হয়ে গেলেন অপরাধী। আজ দীর্ঘ ১৫ বছর পরে আদালতের রায়ে তারা নির্দোষ প্রমাণিত হয়েছেন। প্রত্যেককে বেকসুর খালাস প্রদান করেছেন। আদালতের রায়ে তো নির্দোষ প্রমাণিত হলেন, তবে জীবনের ১৫টা বছরের অসহ্য কষ্ট, যন্ত্রণা ও অপমান কি ফিরিয়ে দিতে পারবে তাদের? ভুক্তভোগীদের সাথে কথা বললে তারা জানান, ২০০৯ সালে হঠাৎ রাতের অন্ধকারে ঢাকার উত্তরা একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ বাহিনী। সেই বাড়িতে হিজবুত তৌহিদের ১২ জন সদস্য ছিলেন। সেখানে তারা যৌথ পরিবারে বসবাস করতেন। অনেকের কোলে ছিল ছোট্ট শিশু। পুলিশ বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ কিছু না পেলেও তারা সবাইকে গভীর রাতে থানায় নিয়ে যায়। পরে তাদেরকে ৫৪ ধারায় মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়। পরে তারা জামিনে মুক্তি পেয়ে ১২ বছর আইনি লড়াই শেষে নির্দোষ প্রমাণিত হয়েছেন। ২০০৯ সালে আমরা অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদ করার কারণে আমরা বাসায় ঘুমিয়েছিলাম। আমরা প্রায় ১২ জন সদস্য বাসায় ঘুমিয়েছিলাম, বিভিন্ন কর্ম করে ঘুমাইছিলাম। ঘুম থেকে ডেকে এনে আমাদেরকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে গিয়ে প্রথম প্রায় ৩ মাসের মতো আমাদের 54 চালান দিয়ে আটকায় রাখে। তারপর আমাদের মূল মামলাটা দেয়। এই মামলাটা আমরা প্রায় দীর্ঘ ২৯ মাস বিনা কারণে আমাদেরকে জেলের ভিতরে আটকে থাকতে হয়। ২৯ মাস পরে আমরা জামিনে বের হই। শুধু তাই নয়, দেখেন ২৯ মাস বের হওয়ার পরে আজকে আমরা সেই মামলাটা খালাস পাই। প্রায় ১৫ বছর পরে আমরা সেই মামলাটা খালাস পাই। কোনো অন্যায় করে নাই, কোনো চুরি করে নাই, কোনো ডাকাতি করে নাই, কোনো চিন্তাই করে নাই, কারো ১০ টাকা মেরে খায় নাই। তারপর কেন আমাদের একটা মিথ্যা মামলা প্রমাণ করতে ১৫ বছর লাগলো? এটা কোন ধরনের আইন বা কোন ধরনের সমাজে আমরা বসবাস করি? পুলিশ আমরা ঘুমাইছিলাম, রাতে বাসা থেকে তুলে নিয়ে গেছে। আমাদের কইছে যে আমরা জঙ্গলি। সম্পূর্ণ অন্যায়ভাবে মিথ্যা এবং মব সৃষ্টি করে আমাদেরকে তুলে নিয়ে তারা ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আমাদেরকে দীর্ঘ ৩ মাস আমাদের কোনো আত্মীয় স্বজন কারোর সাথে কোনো দেখা করতে দেয়নি। তারপরে ৩ মাস পরে আমাদেরকে মামলা দেওয়া হলো। সেই মামলা হলো ৫০৫, ৫০৫-এর ক, ৫৫৩ ক, সেটা হলো রাষ্ট্রদ্রোহ। তা আমরা শুনেই হতবাক হয়ে গেলাম যে তারা ৫৪ ধারায় মামলা দেখিয়ে ৩ মাস পরে তারা এই মামলা আমাদেরকে দিয়েছে, আজও পর্যন্ত যার কোনো সত্যতা তারা দেখাতে পারেনি। সেই সময়ের ঘটনার বর্ণনা দিতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, জেল থেকে বেরিয়ে ছোট্ট বাচ্চাটা পর্যন্ত তাদেরকে চিনতে পারেনি। অনেকের পিতা মৃত্যুবরণ করলেও খবরটা পর্যন্ত তাদেরকে দেয়া হয়নি। আমার বাচ্চাগুলো অনেক ছোট ছিল, ওদের আমি কিন্তু মানুষ করতে পারি নাই। পড়াশোনার ক্ষেত্রে ওদের জন্য ক্ষতি হয়েছে। মানুষ, আমাদের খারাপ ভাষা, আমাদের সমাজের ভিতরে একটা খারাপ প্রভাব আমাদের ফেলাইছে যে আমরা হিজবুত তৌহিদ করি কারণে আজকে আমরা খারাপ, তাদের বাচ্চা কাচ্চা খারাপ, তাদের জায়গা দেবে না। বিভিন্ন সমস্যায় আমরা জর্জরিত। এই মামলায় আজকে আমরা ১৫ বছর পরে প্রশাসন, পুলিশ আমাদের কোনো কিছু দূষিত ধরতে পারে না পাইরা আজকে আমাদের বেকসুর খালাস দিল। দীর্ঘ ১৫ বছর পর আমাদের মামলার খালাস হয়েছে। আসলে এটা আমার জন্য তেমন খুশির খবর না। এই ১৫ বছর আমাদের কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয়েছে, এবং এটা যারা ছিল ভিতরে তারাই বুঝবে, এটা অন্য কারো বোঝানো সম্ভব না। ইভেন এই যে আমরা ২৯ মাস জেলে ছিলাম, কেন? বিনা অপরাধে, আমাদের কোনো অপরাধ নাই, কোনো আদালত প্রমাণ করতে পারে নাই যে আমরা অপরাধ করছি, কিন্তু আমাদের জেল খাটতে হয়েছে বিনা অপরাধে। আমাদের বাচ্চাগুলা যখন আমরা ছোট রেখে গেছি, আইসা দেখছি যে বড় হয়ে গেছে, আমাদের আর চিন্তা না
যে এটা বাবা, এটা মা, আমাদের মানে অন্য ভাইরা যারা জেলে ছিল, যে আমার বাচ্চাও ছিল, আমাদের চিন্তা না যে এটা আমার মা, এটা যে কতটা কষ্টের। এ সময় তারা বলেন, স্বৈরাচারের নির্যাতনের কথা আপনারা অনেকে শুনেছেন, তবে আমরা সেটা বাস্তবে দেখেছি। আমাদেরকে ধরে নিয়ে বিনা দোষেই প্রত্যেকটা জায়গায় অবর্ণনীয় অত্যাচার চালানো হয়েছে। আমরা যে বলি না ফ্যাসিস্ট, তারপর স্বৈরাচার, এই কথাগুলো আমরা শুনি, কিন্তু এটা যে আমাদের উপরে কি পরিমাণ প্রমাণিত হয়েছে এটা একমাত্র হিজবুত তৌহিদ জানে। হিজবুত তৌহিদের প্রত্যেকটা সদস্য এর শিকার হয়েছে। আমরা যে ক্ষতির সম্মুখীন হয়েছি, বা আমরা যে এই যে লং সময় আমরা পার করছি, লক্ষ লক্ষ টাকা আমাদের খরচ গেছে, এই খরচ বা এই সময়ের মূল্য কে দিবে? আমাদেরকে কেউ দিতে পারবে? আমরা জানি কেউ এটা দিতে পারবে না। আমরা যতই দাবি করি কেউ দিতে পারবে না, কিন্তু আমাদের মূল দাবি একটাই, যে কারণে আমরা আজকে এই মিথ্যা মামলা থেকে খালাস পাইলাম, এত বছর কষ্ট করলাম, এত আমাদের ক্ষতি হইলো, ঘর সংসার নষ্ট হইলো, আমাদের এলাকার মানুষ আমাদের দেখতে পারতো না, আজকে সেটা মিথ্যা প্রমাণিত হইলো, সেটা আমরা খালাস পাইলাম। আমরা একটা কথাই বলতে চাই, যার কারণে আজকে আমরা এত অপমানিত, এত লাঞ্ছনা বা এত কিছু হইলো, এর বিরুদ্ধে পাল্টা মানে কি করলে এই সমাজ একটা শান্তিপূর্ণ সমাজ হবে, আমাদের মতো আর কেউ এত ক্ষতিগ্রস্ত হবে না, সে একটা শান্তিপূর্ণ সমাজ উপহার আমরা চাই।